আপনি মোটামুটি এই RX 580 দিয়ে কিন্তু ওভারঅল পিসি গেমস সবগুলোই খেলতে পারবেন। তবে হ্যাঁ, কিছু বড় গেম যেগুলো রয়েছে রেসিডেন্ট ইভিলের মতো, তারপরে আপনার RDR2 এর মতো, এই সমস্ত গেমগুলো যখন খেলবেন তখন আপনাকে সেটিংসের সাথে একটু কম্প্রোমাইজ করতে হবে, এতটুকুই। 60,000 টাকা যাদের বাজেট আছে এবং 60,000 টাকা দিয়ে যারা একটা গেমিং পিসি বিল্ড করতে যাচ্ছেন, এছাড়াও 60,000 টাকা বাজেটের মধ্যে যারা অন্যান্য কাজ করতে চাচ্ছেন, যেমন ফ্রিল্যান্সিং, তারপরে ফটোশপ, ভিডিও এডিটিং, তারপরে আপনার হচ্ছে প্রতিদিনের ব্যবহার, এছাড়াও নর্মাল ইউজ করার জন্য, ইউটিউব দেখার জন্য, আরও বিভিন্ন রকম কাজের পারপাসে যারা 60,000 টাকা বাজেট রেখেছেন, তাদের জন্য ওভারঅল একটা পিসি কেমন হবে 60,000 টাকা মোট বাজেট দিয়ে, এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিও নিয়ে এসেছি আমি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে 60,000 টাকা বাজেটের একটা গেমিং পিসি বিল্ড গাইড দেখাবো, যেই গেমিং পিসিটা দিয়ে আপনারা মোটামুটি সব রকম কাজই করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের বিল্ডে আমাদের প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 এর 5600, আর আপনারা জানেন এই প্রসেসরটা DDR4 এর প্রসেসর। এখন অনেকে DDR4, তারপরে DDR5, DDR3 এই জিনিসগুলো কিন্তু ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন না, যে কারণে আমি মূলত বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনারা অনেকে জানেন যে আমি হচ্ছে পিসি গাইডলাইন দিয়ে থাকি শুধুমাত্র, আবার অনেকে জানেন না যে আমি হচ্ছে পিসি গাইডলাইন দিই, তার মানে আপনারা মনে করেন যে আমি হচ্ছে পিসি প্রোডাক্ট সেল করি। আসলে এটা একটা আপনাদের হয়তো ভুল ধারণা। অনেকে মেসেজ করেন আমাকে, বলেন যে ভাইয়া এই পিসি এগুলো কনফিগারেশন দিয়ে আমাকে বলেন এটার দাম কত হবে। তো যাই হোক, আমি সেই সমস্ত কাজের সাথে একদম জুড়ে নাই। আমি হচ্ছে শুধুমাত্র আপনার টাকাটা যেন সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন, আপনি আপনার টাকা দিয়ে যেন একটা প্রপার পিসি বিল্ড করতে পারেন, আপনার বাজেটের মধ্যে সবচাইতে বেস্ট আউটপুট পান, সেই জন্য আমি মূলত ইউটিউবে কন্টেন্ট তৈরি করি। তো আজকের বিল্ডে আমাদের 60,000 টাকার বাজেটে প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 এর 5600। এটাতে 6টা কোর এবং 12টা থ্রেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটার L2 ক্যাশ হচ্ছে 3 মেগাবাইট এবং L3 ক্যাশ হচ্ছে 32 মেগাবাইট, যেটাতে 6টা কোর এবং 12টা থ্রেড রয়েছে। আর এই প্রসেসরটা ট্রে এবং বক্স দুইটা পারপাসেই পাবেন, যেটার বর্তমান বাজার মূল্য কিন্তু 14,300 টাকা। আপনারা সিঙ্গেল কম্পোনেন্টসও কিনতে পারেন, আবার হচ্ছে কোনো বড় সড়ো শপে অথবা যারা হচ্ছে টেক জায়ান্ট কোম্পানি রয়েছে, যেমন ধরেন রায়ান্স, তারপরে স্টারটেক, তারপরে পিসিবি স্টোর, এই সমস্ত জায়গাতে গেলে হয়তো আপনাকে অফার করবে যে আপনারা আমাদের কাছ থেকে পিসি বিল্ড করেন, এটা এতটা কম দামে পাবেন। তো সেটা আপনারা দেখে শুনে করতে পারেন। আজকে আমাদের 60,000 টাকার বাজেট একদম ফিক্সড। এই বাজেটের উপরে আমাদের কোনোভাবে কিন্তু কোনো কম্পোনেন্টস যাবে না। তবে আপনাদের এই পর্যায়ে আমি বলে রাখি, আমরা আজকের বিল্ডে মাদারবোর্ড হিসেবে গিগাবাইট ব্র্যান্ডের একটা মাদারবোর্ড রেখেছি। তার আগে আমি একটা কথা বলি, আপনারা এই 60,000 টাকার পিসিটা দিয়ে কিন্তু ভবিষ্যতে আপগ্রেড করতে পারবেন। এখানে আপগ্রেডেবিলিটির সুযোগ থাকছে। ইন ফিউচারে আপনি কি করতে পারবেন, কোন জিনিসটা পরিবর্তন করতে পারবেন, সবকিছুই জানতে পারবেন। পুরো ভিডিওটার সাথে থাকার চেষ্টা করবেন, কারণ হচ্ছে সব কথা একবারে কিন্তু বলা সম্ভব হয় না, যে কারণে আপনারা অনেকে হয়তো পুরো ভিডিও দেখেন না, বুঝতে পারেন না। তো আপনাদের জন্য মূলত আমি বোঝানোর স্বার্থে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যায়। আসলে এই ধরনের ভিডিও সংক্ষেপে বলে শেষ করা সম্ভব হয় না, যে কারণে আমি চেষ্টা করি যতটা ছোট করে বলা যায় ততটা ছোট করে বলার। তো আজকের বিল্ডে আমাদের মাদারবোর্ড হিসেবে থাকছে গিগাবাইট ব্র্যান্ডের একটা B450 সিরিজের মাদারবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিগাবাইট B450 MKAM4 মাইক্রো ATX মাদারবোর্ড, যেটার বর্তমান বাজার মূল্য কিন্তু 8,800 টাকা। আর এই মাদারবোর্ডটাতে আপনি 64 জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। তবে এটাতে বিশেষ ব্যাপার হচ্ছে এই মাদারবোর্ডে মাত্র 2টা র্যামের স্লট পাবেন, যে কারণে অবশ্যই আপনারা ফিউচারের কথা চিন্তা করে র্যামগুলো কেনার চেষ্টা করবেন। আমার রেকমেন্ডেশন থাকবে, এখন DDR5 DDR4 যাই বলেন না কেন, র্যামের দাম যেহেতু বেশি, এরকম যাদের বাজেট আছে তারা চেষ্টা করবেন র্যামটা একটু বড় নেওয়ার, তাহলেই হয়ে যায়। তো যাই হোক, আপনারা দেখলেন মাদারবোর্ড হচ্ছে এটা, আর মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য বললামই তো 8,800 টাকা। একটা পিসির জন্য কিন্তু র্যাম খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আর অবশ্যই র্যাম যত বেশি রাখবেন আপনার পিসিতে, তত বেশি একটা পারফরমেন্সের বুস্ট আপ আপনি খেয়াল করতে পারবেন। দুঃখের বিষয় হচ্ছে আজকের বিল্ডে 60,000 টাকা যেহেতু বাজেট, 60,000 টাকার মধ্যে আমরা গ্রাফিক্স কার্ড সহকারে পিসিটা বিল্ড করছি এবং সাথে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাইও ব্যবহার করতে হচ্ছে, যে কারণে আমরা এখানে মাত্র 8 জিবি একটা র্যাম ব্যবহার করতে পেরেছি। আপনারা যারা এই পিসিটা বিল্ড করবেন তারা খেয়াল রাখবেন এই একটা র্যাম বাদ দিয়ে আরও একটা র্যাম নেওয়ার, অথবা আপনাদের যদি মনে হয় যে আপনারা 16 জিবির মধ্যে সীমাবদ্ধ থাকবেন, তাহলে 8/16 জিবি নেবেন। আর যদি মনে করেন যে ভবিষ্যতে আপনি আরও র্যাম বাড়াবেন, মানে ফটো তারপরে ভিডিও এডিটের কাজ করবেন, এছাড়াও হাই লেভেলের গেমিং করবেন, মানে AAA টাইটেলের গেমিং করবেন, তারপরে আপনার হচ্ছে মোবাইল এমুলেটারের যে গেমগুলো রয়েছে সেগুলো খেলবেন, সেক্ষেত্রে যদি এরকম পরিকল্পনা থাকে তাহলে এখানে একটা 16 জিবি সিঙ্গেল স্টিক ব্যবহার করার চেষ্টা করবেন। এটা আমার রিকমেন্ডেশন
আসেন। আর যদি না পারেন তাহলে কিছু করার নাই, আপনার আজকের এই যে সাজেশন আছে সেটা দিয়ে বিল্ড করতে পারবেন। পরবর্তীতে আরো একটা 8GB লাগিয়ে নিলে 8 16GB আপনার হয়ে যাবে। আর এটা কেন বলছি আমি যে AM4 বলে ডুয়াল চ্যানেল ব্যবহার করতে হবে, আসলে এটা তো একটা বিষয় আছে, কিন্তু এটার চেয়ে বেশি জরুরি আপনার নিড। আপনি যখন পিসিটা ইউজ করবেন, গেমিং করবেন বা ভারী কাজ করবেন, তখন কিন্তু র্যামের ঘাটতি দেখা যায়, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বিল্ডে আমরা 8GB একটা র্যাম ব্যবহার করেছি। আর এই র্যামটা হচ্ছে নেটাক শ্যাডো 2 8GB DDR4 3200 মেগাহার্জের ডেস্কটপ র্যাম, যেটার বর্তমান বাজার মূল্য 6500 টাকা। এটা কিন্তু CL16 এর র্যাম। তো যাই হোক, বিষয়টা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। স্টোরেজ এবং র্যামের ক্রাইসিসের সময় আমাদেরকে একটু মিনিমাইজ থাকতে হয়, যেহেতু লিমিটেড বাজেট, সেহেতু আমরা এখানে 256GB দেওয়া ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি না। 512GB যদি Gen 3 একটা SSD নিতে যাই, সেখানে প্রায় 10,000 টাকা খরচ হয়, যে কারণে আমরা আজকের বিল্ডে 256GB সাজেস্ট করেছি। তবে আপনাদের যদি বাজেট থাকে, ডেডিকেটেড বাজেট করতে পারেন, তাহলে আপনারা 512GB নেবেন। এর কারণ হচ্ছে আমাদের মাদারবোর্ডে কিন্তু একটা মাত্র NVMe স্লট রয়েছে। সো আপনি একটা NVMe স্লট ব্যবহার করতে পারবেন। বাড়তি স্টোরেজ ব্যবহার করার জন্য আপনাকে SATA SSD এবং HDD-র উপর ডিপেন্ড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালারফুল CN600 Pro 256GB M.2 NVMe SSD, যেটার রিড স্পিড হচ্ছে 3200 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 1200 মেগাবাইট পার সেকেন্ড। এবং এই SSD-টার বর্তমান বাজার মূল্য কিন্তু 6100 টাকা। আমি বারবার হচ্ছে SSD বলছি, আসলে NVMe SSD মানে M.2 SSD, যেটার বর্তমান বাজার মূল্য 6100 টাকা। থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা ক্লিক করেছেন 60,000 টাকার গেমিং পিসি, আর 60,000 টাকার গেমিং পিসিতে গ্রাফিক্স কার্ড না থাকলে কোনোভাবেই গেমিং ভাইব একটা আসে না। সেই কারণে আমরা এখানে একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি। গ্রাফিক্স কার্ড হিসেবে অনেকের পছন্দ হতে পারে, আবার অনেকের হতে নাও পারে। গ্রাফিক্স কার্ড, মেমোরি, তারপরে স্টোরেজ, আর হচ্ছে কম্পিউটার কম্পোনেন্টস, মানে আরো বিভিন্ন পার্টসের দাম বৃদ্ধি হবার কারণে আজকের বিল্ডে আমরা RX 580 একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি, যেটা আবার হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিকা রেডিয়ন RX 580 ব্লিজার্ডস 8GB GDDR5 এর একটা কার্ড। আর এটার ভালো সুবিধা হচ্ছে এটাতে আপনি 8GB'র একটা হচ্ছে ভ্যারিয়েন্ট পাবেন, স্টিম প্রসেসর পাবেন 2048, মানে হচ্ছে 2048 SP যেটাকে বলে। আর এটা হচ্ছে PCI 3 পর্যন্ত চলে, 15,990 টাকা, যেটার বর্তমান বাজার মূল্য। তবে এই কার্ডটাকে আপনি কোনোভাবে হেলাফেলা করবেন না। এখনো কার্ডটা মানে পুরনো বা বয়স্ক হলেও এই কার্ডটা দিয়ে কিন্তু 1080p রেজুলেশনে GTA, তারপরে আপনার হচ্ছে GTA 5, তারপরে RDR2, তারপরে আপনার হচ্ছে ভ্যালোরেন্ট, তারপরে কাউন্টার স্ট্রাইক 2, কাউন্টার স্ট্রাইক, এছাড়াও সাইবার পাঙ্কও কিন্তু লো সেটিংসে খেলা যায়। শুধু লো সেটিংসে না, মোটামুটি একটা স্টেবল সেটিংসে আপনি ভালো FPS এ খেলতে পারবেন। এই চ্যালেঞ্জটা আমি আপনাকে দিচ্ছি। বিশ্বাস না হয় আপনারা হচ্ছে ইউটিউব এছাড়া অন্য কোথাও খোঁজ নিয়ে দেখবেন যে RX 580 দিয়ে কোন কোন গেমগুলো খেলা যায়। আপনি মোটামুটি এই RX 580 দিয়ে কিন্তু ওভারঅল পিসি গেমস সবগুলোই খেলতে পারবেন। তবে হ্যাঁ, কিছু বড় গেম যেগুলো রয়েছে রেসিডেন্ট ইভিলের মতো, তারপরে আপনার RDR2 এর মতো, এই সমস্ত গেমগুলো যখন খেলবেন তখন আপনাকে সেটিংসের সাথে একটু কম্প্রোমাইজ করতে হবে, এতটুকুই। তবে এই কার্ডটা দিয়ে আপনারা চাইলে আপনাদের প্রতিদিনের যে কাজগুলো রয়েছে, অফিসের কাজ আছে, তারপরে টুকটাক গেমিং, তারপরে ভিডিও এডিটিং, ফটোশপ, এইসব কিছুই অনায়াসে আপনি যদি ফিজিক্যাল ড্যামেজ না করেন 5টা বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ আর কি, আমি নিজে ইউজ করেছি, আমি জানি। তো যাই হোক, আজকের এই কার্ডটার মূল্য 15,990 টাকা। আর আজকের বিল্ডে এই সব কিছুকে পাওয়ার আপ করার জন্য আমরা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি, যেটা হচ্ছে ডিপকুল ব্র্যান্ডের। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপকুল PF 500 ওয়াট 80+ ব্রোঞ্জ সার্টিফাইড নন মডিউলার ATX পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটার বর্তমান বাজার মূল্য 4,700 টাকা। আপনারা অনেকে ফিউচার আপগ্রেড রাখার জন্য এখানে 600 ওয়াট নিতে পারেন, যেহেতু এখন পাওয়ার সাপ্লাইয়ের দাম কম আছে। এটা আমার হচ্ছে এক্সট্রা বোনাস টিপস হিসেবে থেকে গেল। এই 60,000 টাকার বাজেট বিল্ডে আমরা কেসিং হিসেবে একটা মিনিমাইজ এবং দেখতে সুন্দর ব্ল্যাক কালারের কেস ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন ফিল্ড T01M ATX মিনি টাওয়ার গেমিং কেসিং, যেটার বর্তমান বাজার মূল্য কিন্তু 2650 টাকা। আর এটাতে হচ্ছে 280 মিলিমিটারের গ্রাফিক্স কার্ডের সাপোর্ট পাবেন। আর CPU রেডিয়েটরের হাইট সর্বোচ্চ হচ্ছে 165 মিলিমিটার। IO পোর্টস USB 2.0, 3.0, HD অডিও, এছাড়াও মাদারবোর্ড সাপোর্ট রয়েছে M-ATX এবং ITX। তো মোটামুটি একটা ভালো ফিচার নিয়ে এই কেসটা আমার কাছে খুবই ভালো লাগে। অনেকগুলো বিল্ড সাজেশন আমি কেসটা রেফার করি। তো মূলত আজকে ছিল এটা টোটাল বিল্ড। হ্যাঁ, আর আজকের এই বিল্ডটা কাদের জন্য বা কেন নিবেন বা কি কি কাজ করতে পারবেন সেটা যদি সংক্ষেপে আমি বলি, আপনারা এই বিল্ডটা দিয়ে বা এই পিসিটা দিয়ে কিন্তু
যে কোনো সাধারণ কাজ করতে পারবেন। ভারী গেমিং, কম্পিটিটিভ গেমিং যেটা, সেটা করতে পারবেন না, কিন্তু হচ্ছে ট্রিপল এ টাইটেল বাদ দিয়ে বা ট্রিপল এ টাইটেলের কিছু গেম জনপ্রিয় আছে, সেগুলো মোটামুটি লো সেটিংস থেকে মিডিয়াম সেটিংস এর মধ্যে ভালো এফপিএস দিয়ে খেলতে পারবেন। যেহেতু আমি টাইটেল এবং থাম্বনেলে বলেছি এটা 60K গেমিং পিসি বিল্ড, তো এই 60,000 টাকা দিয়ে কিন্তু আপনারা সকল গেমের মজায় নিতে পারবেন। আর আপনারা অনেকেই জানেন বা সবাই অবগত আছেন যে গ্রাফিক্স কার্ডের দাম হুড় করে কয়েকটা দিনের মধ্যে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেহেতু এই বাজেটে এইটা ছাড়া এক্সপেক্ট করার মতো কিছু নাই। তবে আমি একটা কথা বলবো, আপনাদের যদি কারো ইউজড মানে হচ্ছে ব্যবহার করা জিপিইউ নেওয়ার আগ্রহ থাকে সেটা নিতে পারেন। অবশ্যই ভালো জায়গা পার্সন দেখে নিতে হবে, সেটা আপনাদের হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। তবে আমি শেষমেশ রিকমেন্ড করব এই পিসিটাতে আপনারা হচ্ছে ফিউচার আপগ্রেডেবিলিটি অবশ্যই পাবেন। চাইলে ভবিষ্যতে ভালো জিপিইউ অ্যাড করতে পারবেন এটা খুলে ফেলে, চাইলে এখানে হচ্ছে আপনি র্যাম ইনস্টল করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে প্রসেসরটাও চেঞ্জ করতে পারবেন মাদারবোর্ডটা রেখে দিয়ে, কারণ এগুলো M4 এর যেই মাদারবোর্ডগুলো থাকে, যে প্রসেসরগুলো থাকে, সেগুলো অনেক সিরিজ পর্যন্ত ব্যবহার করা যায়। তো এতটুকুই ছিল আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা দেখে যদি আপনার কিছু শেখা বা জানা হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও কি কেমন দেখতে চান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।